নগরবাসীকে আমার প্রণাম জানিয়ে শুরু করছি আজকের হা ডুডু প্রতিযোগিতা। এই উপলক্ষে মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় মাসিমা, মেসমশাই, কাকু, কাকিমা এবং ওনার পাশে একজন, তার নাম জানি না, এবং মঞ্চে উপস্থিত রয়েছেন এলাকার সাংসদ সন্তোষ দত্ত মাননীয় মহাশয়। নমস্কার। এই বান্টি, সবাইকে একটু চা, কফি, লেবু চা দেওয়ার ব্যবস্থা করো। এবং মঞ্চে উপস্থিত রয়েছেন ইন্সপেক্টর কমল কান্তি জানা, বিখ্যাত ভূগোল মাস্টার বেনুদা, ওয়ান অ্যান্ড অনলি অটো বাবা। নমস্কার বাবা। এবং মঞ্চের বাঁদিকে গা ঘামিয়ে নিচ্ছে বাবরাদার টিম, আপনারা দেখতে পাচ্ছেন ঝলমলে হলুদ দাস্তিতে ওরা লাফালাফি করছে। এবং ডান দিকে শেরদার টিম পড়েছে টকটকে নিয়ে। যাই হোক, অটো বাবার প্রণাম নিয়ে শুরু করছি আজকের হা ডুডু প্রতিযোগিতা।
এত দূর এসে এইভাবে ফিরে গেলে চলবে না। কেউ একটা নিজের স্বার্থের জন্য সবকিছু পণ্ড করতে চাইছে। কে? সোনা। সোনা? আমি নিজের চোখে দেখেছি আগের দিন ওকে ওখান থেকে সরে পড়তে। আমি জানি সোনাকে কোথায় পাওয়া যাবে। চল। ওই যে ভিতরে, ওখানে থাকে। একলা এসছে বস, আর কেউ নেই। একটা কথা বলতে এলাম। আবার এত দূরে কি হাল ছেড়ে দিতে পারবো না। সালা! আমাকে মেরে দিলে তো আসল খুনিটাকেই পাবে না। 3 দিনের মধ্যে রক্ত গঙ্গা বইয়ে দেব। আমরা হাতে চুরি পরে বসে নেই। কিন্তু আসল শয়তানটাকে তো চিনতেই পারবে না। মুখোশ পরে বসে আছে, অনেক বিশ্বাস করেছে আমার উপর। আর একবার প্লিজ আর কয়েকটা দিন টাইম দাও। তোমাদের হিসেব নিকাশটা শুধু কটা দিনের জন্য বন্ধ রাখো আপনারা। ওই শয়তানটার মুখোশ আমি খুলে দেবই। তুমি কি পারবে? আপনার আশীর্বাদ চাই। আমার তো তোমার উপর একদম ভরসা নেই। কিছুদিন আগে তো আপনিই আমায় ডেকেছিলেন আপনার হয়ে কাজ করার জন্য। কাজ করার হলে তো পরীক্ষা করেই নিতাম। আপনি ভেবে দেখুন, চেনু বাবলা দুজনের কেউ এই মুহূর্তে অ্যাক্টিভ নয়। কে করবে আপনার কাজ? দুজনকে বসিয়ে দেওয়ার প্ল্যানটা অবশ্য আমারই ছিল। যাই হোক, আমার প্ল্যানটা ফুলফিলড। প্ল্যান? পাওয়ার কার না ভালো লাগে বলুন? আর এটাতে আমি কোনো শেয়ার চাইছিলাম না। তাই তো দুজনকে ভুলভাল বুঝিয়ে। যাই হোক, চলি। দাঁড়াও। পরের সপ্তাহে একটা ইভেন্ট আছে, দেখো কি টাকা পয়সা তুলতে পারো। নে বাবা, প্রথমবার তোলা তুলতে যাচ্ছিস, একটু দই খেয়ে যা। নে সলতে। আমার চামচ লাগবে না। সত্যি শুভ কাজে যাচ্ছি, মিষ্টি মুখ না করলে। আমিও যাব। সিনেমা দেখতে যাচ্ছি। চলতে বাকিটা বাইরে গিয়ে মারিস। চ চ। দুর্গা দুর্গা। 10 লাখ টাকা? আপনাদের মাথা দুটো না খারাপ হয়ে গেছে। জয় বাবা, একটু কমিয়ে বলছি, ডিলটা করিয়ে দাও। আপনি না হয় 5 লাখ টাকা দিন।
5 লাখ টাকা? হ্যাঁ। You guys are really entertaining. কি করছো বাবা? সত্যি আপনি বুঝতে পারছেন না, টাকা না পেলে খুব গোলমাল হয়ে যাবে। অ্যাটলিস্ট টাকাটা লোন হিসাবে দিন। লোন? এই এই টাকাটা না ফেরত দেওয়ার চেষ্টা করবো। বিশেষ করুন খুব অসুবিধা না পড়লে আসতাম না। প্লিজ কিছু মনে করবেন না। একটু বেশি খারাপ ব্যবহার হয়ে গেল না রে? বলতে পারতে প্রথমবার এলাম মিষ্টি নিয়ে আসতাম। আচ্ছা তোলা তুলতে এসে তুমি কোন আক্কেলে লোনের কথা বললে? যাই হোক, সন্তোষ দা দৌলতে ওপেনিংটা তো হলো, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। আরে বস, হলোটা কি? আরে ভাড়ার গাড়ি, এসো, গাড়ির তো মিটার উঠছে নাকি? তুই ঠিকই বলেছিস সলতে। সন্তোষ দার দৌলতে এখন আমাদের অনেক নোংরাই ঘাটতে হবে। বাকি পথটা আমি একাই চলবো। কি বলতে চাইছো তুমি? তুই ঠিকই বুঝেছিস। আরেকটা ব্যাস। দাদা এই মুহূর্তের সবথেকে বড় খবর, সাংসদ সন্তোষ দত্তকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলে জানা গেছে পুলিশ সূত্র থেকে। তার সাথে এও জানা গেছে যথেষ্ট প্রমাণ সংগ্রহ করার পরেই এই পদক্ষেপ। আমাদের প্রতিনিধি আছে এখন সাংসদ সন্তোষ দত্তর বাড়িতে, আমরা সরাসরি কথা বলে নেব তার সাথে। জাহ্নবী, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ জাহ্নবী? হ্যাঁ, আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি সন্তোষ দত্তর প্রাসাদোপম বাড়ির সামনে পুলিশের 6 লাভ হয়ে গেছে এবং তার বাড়ির বাইরে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে প্রচুর স্থানীয় বাসিন্দা। যে কোনো মুহূর্তে কিন্তু সন্তোষ দত্তকে নিয়ে যাবে পুলিশ গ্রেফতার করে। সন্তোষ দত্তকে ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি, চলে আসছি সন্তোষ দত্তর কাছে। স্যার, আপনি কেন সব বিরোধীদের চক্রান্ত, সব বিরোধীদের চক্রান্ত, সব বিরোধীদের চক্রান্ত। এবার তো যেতে হয়। চলুন। মা, আজ দই খাইয়ে দেবে না? কেঁদো না, কেঁদো না। ও আজ যা করেছে তার কেউ পারেনি। ওর জন্যই তো শয়তানটা ধরা পড়ল। আমরা কেউ ওকে চিনতে পারিনি গো।
দেব না, দেব না। রাজসাক্ষীদের বেশি শাস্তি হয় না। ওর জন্য আজ আমার সত্যিই খুব গর্ব হচ্ছে। অরণ্য, অরু, আমি যাব। সিনেমা দেখতে যাচ্ছি। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর কি কোনো উপায় ছিল না? না, চলি মাস্টারমশাই। তুই চলে গেলে আমি ভূগোল কি করে পড়াবো সেই তো বুঝতে পারছি না। আমি ফিরে এসে আপনাকে সব বুঝিয়ে দেব। আসি। লেটস গো। সলতে, সলতে, এ কি রে, তুই মেয়েদের মতো কাঁদছিস কেন? কি পাগলামো করছিস বলতো? হ্যাঁ, আরে তুই যদি এরকম করিস তাহলে বাকিদের কার ভরসা ফেলে যাব? ওদের আমি দেখবো, তুমি যাও। গুড। হলো। 3 বছর পর আমার অরু আজ বাড়ি ফিরছে। ও খুব খুশি হবে যখন ও জানবে। কি গো বলো না? হ্যাঁ, গুন্ডামি ছেড়ে ছেনু এখন হোটেলে হোটেলে মাটন সাপ্লাই করছে। আর বাবলা চিকেন সাপ্লাই করে। কাটাকাটির মধ্যেই আছে দুজনে। অটো বাবার প্রমোশন হয়েছে, এখন ট্যাক্সি বাবা। অরুর অপেক্ষায় থাকতে থাকতে ঝিলিক শাড়ি পরাটা ভালোই শিখে নিয়েছে। দেখো ঠিক যেন শাড়ির অ্যাড দিচ্ছে। গ্যাংস অফ অরণ্যদেবের দৌলতে সলতে এখন লোকাল কাউন্সিলর। সবাই যে বদলেছে তা অবশ্য নয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। মাস্টার মশাই, আরে সাবাস, তুই এসেছিস? কত দূর এগোলো? পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। বাহ, তারপর? তারপরে এগোয়নি।
ওই অবধি এগিয়েছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই ভূগোলটা কিছুতেই রপ্ত হচ্ছে না, কি করে পড়াবো বলতো? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।